রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, আবার এসছি একটা নতুন গল্প নিয়ে। তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানাও না তোমাদের কেমন লাগে। তোমাদের উৎসাহে তো আমি আগাবো না। তো আজকের গল্প ভগবানের অনুগ্রহ। শরীরটা বিশেষ ভালো নেই, তবুও ভগবানের প্রচারে করার জন্য তো আমাকে আসতেই হবে। 32 বছরের একটি ছেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। খুব গুণী ছেলে। প্রতিদিন চাকরি করে ফেরে তখন অনেক রাত হয়ে যায়। তো সে যে পাড়ায় থাকতো সেখানে অনেক কুকুরদের পাস ছিল, অনেক কুকুরের বাচ্চা এরা বাস করতো। তো সে যখন ফিরতো অনেক রাতে, তখন মানুষজন ঘুমিয়ে গেলেও কুকুরগুলো তার ঘুমোতো না, তোর পেছন পেছন রোজ আসতো। আর ছেলেটির অভ্যাস ছিল প্রতিদিন ওদের জন্য বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসতো, ওদেরকে বিস্কুট খেতে দিত প্রতিদিন। এইভাবে চলবে অনেক দিন ধরে, এইভাবেই চলছে। কুকুরগুলো রোজ আশায় থাকতো যে আমাদের জন্য ওই ছেলেটি খাবার নিয়ে আসে। ওরা ওর পেছন থাকতো না, প্রতিদিন অপেক্ষা করতো যে কখন আসবে ওদেরকে খাওয়াবে। তো এইভাবে চলতে থাকলো 6 মাস, 1 বছর এরকম চলতে থাকলো। একদিন রাতের বেলা সে একটা মিটিং থেকে সেরে ফিরছিল, সেটা অনেক রাত হয়ে যায়। তো বিস্কুটটা আর কেনা হয়নি রাস্তায়, তাই সেদিন খালি হাতেই এসছে। বলছে বাড়িতে তো থাকে বিস্কুট, ওখান থেকে নিয়ে নেয়, কুকুরদের খাইয়ে দেবে। যাই হোক, সে এসছে, কুকুরগুলো তার পেছন পেছন এলো তার বাড়ি পর্যন্ত। তো ঘরে এসে সে যখন তার স্ত্রীকে বলছে যে বিস্কুট দাও, কুকুরগুলোকে খেতে দেবো, সবাই তাকিয়ে আছে। তো তখন তার স্ত্রী বলল বিস্কুট তো নেই, যেটা এই বিস্কুটটা তুমি খেতে দাও সেই বিস্কুটটা নেই। সে অনেক খুঁজলো, কিছুতেই পেলো না। বলছে তাহলে আজকে রুটি দিয়ে দাও, রুটি খাক। হ্যাঁ, তো তাদের খাবার যে রুটি তৈরি করেছিল ওনার বউ, সেই রুটিগুলোকে নিয়ে এসছে ওদেরকে খাওয়াতে। কিন্তু যেহেতু ওদের বিস্কুট খেয়ে খেয়ে লোভ হয়ে গেছিল, তো ওই বিস্কুটটাই খেতে ওরা বেশি ভালোবাসে। রুটিগুলোকে টুকরো করে দেওয়ার পরেও কেউ খেলো না। সে কি করলো, চলে গেল। তখন ঘরে গিয়ে বলল যে এগুলো তো খেলো না, ওরা গিলতে পারে না, ছোট বাচ্চা, তো ওদের তো বিস্কুট খাওয়ারই অভ্যাস, কিন্তু ওরা যে বিস্কুটটা খায় সেটা নেই। এবার ইভেন ওরা যে চা দিয়ে যে বিস্কুটটা আরো দামি বিস্কুট খায় সেটাও বেশি নেই, অল্প কিছু রয়েছে। কিন্তু যে কটা রয়েছে ও কটা ওই সব কটা কুকুরের বাচ্চার পেট ভরবে না, তাই ও কটা আর বের করেনি, ঘরেই রয়ে গেছে। তারপরে কি করলো, ফিরে এসে দেখছে যে যখন রুটিগুলো যাদের টুকরো করে দিয়েছে সেগুলো না খেয়েই কি করলো, চলে গেছে। এবার তাদের মধ্যে 2-3টে কুকুর ওখানেই বসে রইলো, খেতেও পারেনি, কিন্তু ওর দরজার গোড়াতেই 2-3টে কুকুর বসে রইলো। 8-10টা কুকুরকে রোজও খাওয়া দেয়। তো ওরা এখন ঘরে খাচ্ছে। ওর কিন্তু ওই ছেলেটির ভীষণ খারাপ লাগছে, কারণ ওর প্রতিদিন অভ্যাস হয়ে গেছে যে কুকুরের বাচ্চাগুলোকে খেতে দেওয়া। তো ওর খেতে গিয়ে না কষ্ট হচ্ছে। তখন ও বলছে যে আমি প্রতিদিন খাওয়াই, আজকে আমার এরকম ভুল হলো যে ওদেরকে আমি কিছু খেতে দিতে পারলাম না। তখন সে কি করলো, যে দেখো তো যেই বিস্কুট কটা আছে সেই বিস্কুট কটাই বের করো। তখন সে ওই কটা বিস্কুট নিয়ে গিয়ে দেখলো যে 8-10টা কুকুরের মধ্যে মাত্র 2টো কুকুর ওখানেই বসে আছে। হ্যাঁ, আর সবাই চলে গেছে, কেউ আর খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকেনি। তখন ওনাদের কাছে যে কটা বিস্কুট ছিল ওই 2টো কুকুরের পেট খুব ভালো করেই ভরে গেল। তো উনি এবং ওনার স্ত্রী দুজনাই ওই কুকুরের বাচ্চাগুলোকে পেট ভরে সেই বিস্কুটগুলো খাওয়ালো। আর যেহেতু বাকি কুকুররা ছিল না, তো তাদের পেট ভালো করেই ভরে গেল যে কটা বিস্কুট দিয়েছে। তো এটা গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই যে আমরা ভগবানের দ্বারে কি করি, প্রতিদিন যাই, ভগবানের কৃপায় আমরা প্রতিদিন ভালো মন্দ খাই, চলি ফিরি, শ্বাস প্রশ্বাস নিই, এটা সবটুকুই ভগবানের কৃপা, তাই না? তো কখনো যদি এমন আমাদের সময় আসে ভগবানের কাছে চাইতে চাইতে, ভগবান হয়তো আমাদের একটা কোনো দুঃখের দিন দেখিয়ে দিল বা একটু কষ্ট দেখিয়ে দিল, তখন আমরা কি করি, ভগবানের প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, আমরা রাখি না সেই বিশ্বাস। তখন আমরা কি করি, ভগবানের মন্দিরে যাওয়া বন্ধ করে দিই, ভগবানের নাম গান করা বন্ধ করে দিই। হ্যাঁ, সে বিশ্বাস আমরা রাখতে পারি না।
যেরকম অন্য কুকুরগুলো সে বিশ্বাস রাখতে পারেনি, সে খাবার দিল তবুও তারা না খেয়ে তারা চলে গেল, তারা বিশ্বাস রাখতে পারেনি ওই ছেলেটির ওপর। কিন্তু তার মধ্যে যে দুটো কুকুর বিশ্বাস রেখে ওই দাঁড়েই বসেছিল, সে কিন্তু ঠিক আলটিমেটলি শেষে খাবার পেলো এবং সে পেটটা ভরে খেলো, সে কিন্তু অভুক্ত আর রইল না। ঠিক তেমনই আমরা যদি ভগবানের চরণে ঠিক মতন বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস ভরসা রাখতে পারি যে ভগবান আমাদের কখনো ফেলে দেবেন না, আমাদের যত কষ্টই দিক, যত কিছুই দিক, সবটাই ভগবানের দেওয়া দান, সবটাই আমার কর্মফল, এতে ভগবানের কি দোষ আছে বলো? এই সবটুকু তো আমার কর্মফল, আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি। কিন্তু ভগবানের চরণে যদি তুমি থাকো, তোমার এই খারাপ কর্মফলটা ভালো কর্মফলে পরিণত হবে। তাই সবাই ভগবানের চরণে থাকো, ভগবানের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো এবং ভরসার মতন ভরসা রাখো। ভালোবেসে সবাই একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই ছেলেটির মতন এবং ওই কুকুরের বাচ্চাগুলোর মতন আমাদেরও ভগবানের চরণে সেই বিশ্বাস রাখা উচিত। পরে পরম তৃপ্তিতে যেমন ওই কুকুরের বাচ্চাগুলো ফিরে গেল তার নিজের ঘরে, এবং পরম তৃপ্তিতে সেই ছেলেটি এবং বউটাও ফিরে গেল তার নিজের ঘরে। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর ভগবানের চরণে থাকবেন। রাধে কৃষ্ণ এভরিওয়ান, থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।